আজকে শেয়ার করবো একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা টুকটাক খিদের জন্য বা চায়ের সঙ্গে সার্ভ করার জন্য কিন্তু একেবারে আইডিয়াল। রেসিপিটি হচ্ছে চিজ লিংস। এটা বাইরে মার্কেটে কিনতে পাওয়া যায়, অনেকটাই দাম পড়ে। সেটাই বাড়িতে কয়েকটা ইজি স্টেপস যদি আপনারা ফলো করেন, তাহলে বাড়িতে অনায়াসেই তৈরি করে ফেলা যায় এবং খুব কম সময়ে খুব কম ইনগ্রিডিয়েন্টসে অনেকটা একসঙ্গে তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। নিয়ে নিচ্ছি এখানে ময়দা। আজকে আমি শুধু ময়দার বানাচ্ছি, তবে এটা আটা ময়দা মিক্স করেও বানানো যেতে পারে বা শুধু আটার বানানো যেতে পারে, তবে খুব একটা ভালো হয় না। শুধু ময়দা দিয়ে বানালেই বেশি ভালো হয়, তবে আটা আর ময়দা মিক্স করে বানালে একটু হেলদি হয়। নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দেবো এখানে খাওয়ার সোডা। খাওয়ার সোডা এখানে দেবো আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে আছে আমার 2 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি আমুল বাটার। আমুল বাটার দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, তবে আমুল বাটারটা নিতে হবে একেবারে ফ্রিজের ঠান্ডা আমুল বাটার। আর দিয়ে দিচ্ছি এখানে চিজ। এখানে আমি আমুল চিজ নিয়েছি, এটা কিন্তু প্রসেস চিজ। এখানে কিন্তু কোনো আপনার মজারেলা চিজ বা অন্য কোনো চিজ দরকার নেই, শুধু প্রসেস চিজ দিলেই হবে। দিয়ে চিজটাকে ভালো করে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এখানে আমি 3টে কিউব দিয়েছি, আপনারা যদি চান একটু বেশিও দিতে পারেন। এবারে ময়দাটাকে খুব ভালোভাবে চিজ আর বাটার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যে বাটারটা শক্ত আছে, কেননা একেবারে ঠান্ডা বাটার, তাই বাটারটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যে ময়দাটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে, এবার এটাতে আমি ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটাকে। দুধটা খুব কম কম করে দিতে হবে, মাখাটা যেন একেবারে শুকনো শুকনো হয়, খুব বেশি নরম কিন্তু হবে না। এই যে ময়দা মাখাটা হয়ে গেছে, এবারে এটাতে কোনো ভিজে কাপড় বা এরকম একটা বোল ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মিনিট 10-এর মতো। এবারে এদিকে চাপিয়ে দিচ্ছি আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করতে হবে, যেন একেবারে ধোঁয়া ওঠা গরম হয়। প্রায় মিনিট 10 হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখুন ময়দাটা এবারে খুব সুন্দর সেট হয়ে গেছে। আরেকবার মেখে নেব ভালো করে ময়দাটাকে নিয়ে। এবারে এরকম একটু বড় বড় আকারে লেচি কেটে নেব। নিয়ে এবারে এক একটা লেচিকে এইভাবে একটু ফোল্ড করে নেব। নিয়ে একটা গোলা তৈরি করে নেব, রুটি যেরকম তৈরি করা হয় ওরকম গোল করে নিয়ে এবারে রুটি বেলা নিয়ে নেব একটা। নিয়ে এবার এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। আচ্ছা, যাদের কাছে ট্যালেন্ট আছে যে বিনা আটায় রুটি বেলতে পারেন, আটা বা ময়দা ডাস্ট করে ছাড়াই রুটি বেলতে পারেন, তারা এমনিই বেলবেন। আমার ওরকম কোনো ট্যালেন্ট নেই, তাই আমি ময়দা ডাস্ট করেই রুটিটা বেলছি। আচ্ছা, এখানে রুটিটা হবে যেমন নর্মাল রুটি তৈরি করি আমরা, সেরকমই থিকনেসটা হবে। নিয়ে এবারে চারধারে এরকম করে এক্সট্রাটা কেটে দেবো আমি, দিয়ে চৌকো আকার তৈরি করে নেব। নিয়ে এবার এটাকে ছোটো সরু সরু স্ট্রিপ আকারে কেটে নেব। আমি এখানে ছুরির সাহায্যে কাটছি। আপনারা যদি চান পিৎজা কাটার যদি বাড়িতে থাকে, তাহলে তাতে খুব সুন্দর কাটা যায়। এই মুহূর্তে আমার কাছে এখানে পিৎজা কাটার নেই, তাই আমি এখানে লম্বা বড় ছুরি দিয়ে এরকমভাবে স্ট্রিপ আকারে কেটে নিচ্ছি। এই যে লম্বালম্বিভাবে পুরোটা কাটা হয়ে গেছে। এবার এটাকে ঘুরিয়ে আরেক দিকে আবার ছোট ছোট পিস করে কেটে নেব। চিজ লিংস যেরকম হয় ঠিক সেরকমভাবে শেপটা, সেরকমভাবে এরকম আড়াআড়িভাবে আবারও কেটে নিতে হবে। এই যে ময়দা ডাস্ট করা ছিল বলে এগুলো খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। ময়দাটা যদি ডাস্ট করা না থাকে তাহলে ছাড়তে একটু অসুবিধা হবে, তবে খুব একটা অসুবিধা হবে না, কেন অতটা বাটার দেওয়া আছে, তাই একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। এই যে দেখুন সবগুলো কি সুন্দর আলাদা হয়ে যাচ্ছে খুব সহজেই। যদি সবগুলো একসঙ্গে জড়িয়ে যায় তাহলে একটা কাজ করবেন, এরকমভাবে কেটে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলে সবগুলো খুব ভালোভাবে ছেড়ে যাবে। এই যে সবগুলোকে আলাদা করে ছাড়ানো হয়ে গেছে। এবারে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তেলটা এবারে খুব সুন্দর গরম হয়ে গেছে, এরকমই ধোঁয়া ওঠা একদম গরম হবে। দিয়ে সবগুলো চিজ লিংসকে ছেড়ে দেব তেলের মধ্যে। দিয়েই কিন্তু আঁচটাকে এবারে একেবারে আস্তে করে দেব। দিয়ে একটা খুন্তির সাহায্যে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে সবগুলোকে ভেজে নেব। এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগে না, মিনিট 2 হলেই ভাজা হয়ে যায়। এই যে আমার ভাজাটা হয়ে গেছে একটা ব্যাচ। এবার এটাকে ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে তেলগুলোকে সব ছেঁকে নেব। এই যে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এবারে এইরকমভাবে সবগুলোকে ভেজে তুলে নেব। এই যে আমার সবগুলো ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে। একেবারে বাজারের মতোই দেখতে হয়েছে, ফোলা ফোলা আর বাজারের মতোই একেবারে ক্রিস্পি।
আপনারাও ট্রাই করুন বাড়িতে করে, জানান আমাকে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।